ছেলে আছে বাপ ভিখারি, বৌমা আছে বিছানা করে দেবার লোক নাই, বিবি আছে রাতে একটু গরম পানি করে দেবার মানসিকতা নাই, খালি কোঁ করছে একটু পানি গরম করে দাও, কই একটু পানি গরম, বুড়ো বাস মরণ খালি গরম পানি খাবে, গরম পানি খাবে, ঢুকে দেবে মনে দুঃখে কেতার ভেতর চুপ করে পড়ে আসে। আল্লাহ কোথায় যায়, কোমরে বল নাই, মুখে বলি তো শোনার লোক নেই, আল্লাহ তুই তুলে নে। কথা বলছে সিট খালি হয় না, শুয়ে পরে আসে কথা বলছে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সত্যি মানুষ, এই জন্য চলার পথ পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। হ্যাঁ না বলে কথা বলে না, পাল্টাবে না তার মানে পাল্টাবে ইনশাআল্লাহ, পথ পাল্টাবে ইনশাআল্লাহ। তো আমরা যারা কষ্ট করে বসেছি তাই আর বেশি আর আপনাদেরকে জ্বালাবো না, মন খারাপ করবে, চলে গেলে গালিও দেবেন আপনারা, দেন কি করবো, এখন যা পাওনা হয়েছে হয়ে যাক। কিন্তু আমরা সকলে শেষ পর্যন্ত এতটুকু আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। হ্যাঁ না বলে যাবো ইনশাআল্লাহ, জান্নাত যাবো ইনশাআল্লাহ, এই যাবার আশা আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে বলছি আমার জাহান্নামে দেওয়ার জন্য আমি মানুষ রাখি নাই, আমি মানুষকে জাহান্নামে দেব না। এর আগে কোন মৌলবী আপনাদের এত বড় অফার দিয়েছে কিনা জানি না। আমি মানুষকে জাহান্নামে যদি বলে দেব না। আল্লাহ যদি মানুষকে জাহান্নামে না দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি। তো জাহান্নামে না দিলে কোথায় দেবে? সুবহানাল্লাহ বলে আল্লাহ কবুল করো। আল্লাহ যদি জাহান্নামে না দেয় তো কোথায় দেবে? জান্নাতে। আর জান্নাতে দিলে আমরা আছি ইনশাআল্লাহ। হ্যাঁ না বলে যদি বলে হ্যাঁ, তো আল্লাহ তুমি কাকে জাহান্নামে দেবে ওটা তো শুনে দেখি। তুমি যে এত বড় জাহান্নাম বানিয়েছো কাকে দেবে? কাকে দেবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে ওখানে জানোয়ারদের দেবো, মানুষ দেবো না। কাদের দেবে বাবা? যদি বলো, কারণ জাহান্নামে জানোয়ার যাবে, জান্নাতে জানোয়ার যাবে। কারণ জানোয়ার জান্নাতে গেলে জান্নাতের ইজ্জত থাকবে। যদি বলো তাহলে জানোয়ার জান্নাতে যাবে, মানুষ জান্নাতে যাবে। যদি বলো এবারে আমার দিকে আমি তাকিয়ে দেখি আমি মানুষ আছি না না, এটা হচ্ছে জলসা। আর কারোর দিকে না তাকিয়ে আমার দিকে তাকায় আমি মানুষ তো। হ্যাঁ না বলে জানোয়ার ছোটবেলায় মায়ের কোলের কাছে থাকে, মায়ের কোল থেকে নামে না, বড় হলে এখানে বসে খৈনিও খাবে না আর অন্য কিছু খাবে না, খানেওয়ালাদের বলছে উঠে যাবে। কথা বুঝেছেন? জানোয়ারের যত বাচ্চা আছে এরা ছোটবেলায় মায়ের কাছে কাছে ঘুরে মা ছাড়া থাকে, আর বড় হলে মা ছেড়ে এমন পালায় আর মাকে চিনতে। আমরা কি ওই রকম না আলাদা? যদি ওই রকম আমরা হই তাহলে বুঝতে হবে আমি হলাম কি সুপার ডিলাক্স জানোয়ার। শুধু জানোয়ার নয়, কিরকম বলো? সুপার ডিলাক্স বোঝো না? সুপার ডিলাক্স বোঝো না? এই বাবাজি, বড় বড় হোটেলে সুপার ডিলাক্স বার থাকে। আপনি যা যা দেখতে চাচ্ছেন চোখ বাড়িয়ে দেখতে হবে না, স্ক্রিনের সামনে দেখানো হবে, তাকে বলে সুপার ডিলাক্স বার। 10 মিনিট পরে পরে অভিনব সাথী এসে আপনাকে মুচকি হেসে কাছে বসে আদর করে আপনার খুব সযত্নে জিজ্ঞাসা করবেন একটু গরম পানি আনবো, আপনাকে একটা কফি খাওয়াবো। খাবেন বলবেন না, কফি খাবেন না, আপনার কাছে এসে একদম কাছে এসে একেবারে আপনার মনের মতো হয়ে প্রত্যেক 8 ঘন্টা বাদে অভিনব, এখন যেতে 8 ঘন্টা পরে ওটা নয়, আল্লাহ অন্য একটা
একদম আপনার মন জুড়ানো, চোখ জুড়ানো সাজিয়েছে, আপনাকে বলবে একটা কফি খাওয়াবো আপনাকে, আপনার কপালে একটু হাত বুলিয়ে দেবো। ও একে বলে সুপার ডিলাক্স। কি বলে বলো? বলছে মলছে মনে হয় গেছিল রে। কি বুঝলে? সব জায়গায় যেতে হয় না বোকা, খানিক খানিক বই পড়ে দেখতে হয়। मिला तमाम मजा किताब के अंदर और सारी दुनिया की बुराई मिला शराब के अंदर। बोले यदि मजा নিতে চাও তো বইয়ের ভিতরে ডুবে যাও, আর যদি জুতো খেতে চাও তো মদ খেয়ে শুয়ে যাও। এ যুবক শুনে দেখো, যে যদি আমি ওই রকম হই যে ছোটবেলা মা ছাড়া কিছু বোঝে না, আর তারপরে পাখি উড়ে গেলে মায়ের খবর নেয় না, তাহলে বুঝতে হবে এটা সুপার ডিলাক্স জানোয়ার, ছোটখাটো জানোয়ার না। আর জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলেন না। তো জানোয়ারের তিনটে নমুনা। কটা নমুনা? তিনটে। প্রথম নম্বর নমুনা হলো ওদের কানে কিচ্ছু ঢোকে না, জানোয়ার কিছু শুনতে পায় না। সেই ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে বাংলার জমিনে জলসা মিলাদ ওয়াজ নসিহত করতে করতে মৌলবীরা বুড়ো হয়ে মরে গেল, কবরে পচে হাড় মাটি হয়ে গেল। হ্যাঁ না? না, আজ পর্যন্ত যা বলে গেল আমাদের কানে ঢুকেছে বাবা, যদি বলো তাহলে আপনি কোন দলে বুঝে নাও কথা। আল্লাহ বলেছে জানোয়ার জান্নাতে যাবে। আমাদের দেশে কিছু হুটকো মৌলবি আছে, হুটকো বোঝো, যাদের জ্ঞান গমন এই পাগলামো কথা বলে, হুটকো ছেলে বলে না, এই হুটকো মৌলবি আছে, কিছুই বোঝে না, মাল খালি ফ্যা ফ্যা করে আর জলসা করে। আইরা তাই শোনে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। رب جل جلال শোনাচ্ছেন, আমি জাহান্নাম ভরপুর করব জানোয়ার দিয়ে, তার থেকেও নিকৃষ্ট যারা তাদেরকে দিয়ে। তাদের নমুনা, তাদের কানে কথা ঢোকে। যদি বলো এই জন্য জলসায় বসেছ, কথা কানে ঢোকাবার চেষ্টা করে। মানুষ হয়ে ঢুকেছ, তবে জানোয়ার হয়ে বাড়ি যেও না। বলে হুজুর আমরা জানোয়ার হয়ে বাড়ি যাবো? আরে দেখাতে না পারলে এই মৌলবি কিসের বোকা? এটা হাতে কলমে দেখাচ্ছি আপনাকে, হাদিস গ্রন্থ দেখাবো, হাতে কলমে দেখাচ্ছি। জানোয়ার যখন গোয়ালে ঢোকে কি বলে ঢোকে? হ্যাঁ না বলো? এমন ফপাবে মনে হচ্ছে কাউকে শুতে দেবে না। হ্যাঁ না বলো না? আর মানুষ যখন ঘরে ঢোকে তখন কি বলে ঢোকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজা, আমিনা, রহিমা কিংবা সাকিনা তার সহধর্মিনীর নাম ধরে ডাকবে। কি ধরে? জোরে বলো। আল্লাহর নবী শুনিয়েছে, ইসলাম শিখিয়েছে স্বামী বিবির নাম ধরে ডাকবে। কথা বোঝেন নাই?
এখনকার যুগের ইংলিশ শিখিয়েছে বিবি স্বামীর নাম ধরে ডাকবে। মন্টুদা, অমন্টুদা, মনে হচ্ছে দাদি ডাকছে, বউলায়। হ্যাঁ না, হাসতে মাল সব জানে, সব ফেরেশতা সব খবর রাখে। আল্লাহ নবী শোনাচ্ছে, ইসলাম শোনাচ্ছে স্বামীরা বিবিদের নাম ধরে ডাকবে। আর আমাদের দেশের উচ্চ শিক্ষিত হাই ফাই সুপার জানোয়ার, এই সুপার ডিলাক্স, এদের সংস্কৃতি বলছে যে বউরা স্বামীর নাম ধরে ডাকবে। এখন দেখবেন সব নাম ধরে আছে, পলাশদা। আমি বললাম আমাদের বউ বলছে কাকে ডাকছে, বলছে পলাশকে। আমি ওটা পলাশের কে হয়? দাদি শাশুড়ি। পলাশদের বউ সব চুপ চেপে যাও। বউ স্বামীর নাম ধরে ডাকছে তার শ্বশুরের সামনে। আমি আমার বড় সালাকে সালাম, আব্দুল সালাম, সালাম ভাই কি বলে, কি বলবো ভাই, এখন সব ওই রকম চলছে। বাপের সামনে বেটার নাম ধরে বউ ডাকছে, পলাশ ভাই চা খাবে না? এই ক্যাসেটটা যেন ছেড়ে দিয়ে আমাকে বাড়ি ভাগ দেবে। কথা বুঝেছেন না বোঝেন না? কি জিনিস! যেন বাড়িতে এসেছেন মানুষ হয়ে, যেমন জানোয়ার হয়ে বাড়ি যাবেন না। বাড়িতে যদি মানুষ হয়ে যান তাহলে আল্লাহ নবী বলেছে মনুষ্যত্ব আমি শিখিয়েছি। ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার সারা জীবনের মেজাজ চেষ্টা করি, আল্লাহ দেয় চেষ্টা করি একটা বিষয়ের উপরে বলবো, বিষয় পাল্টাই না। এজন্য ওদিকে যাচ্ছে না, এটা শোনাচ্ছি, খালি ইশারা করে যাচ্ছে ওগুলোকে। আল্লাহ পাক নবী যতবার বাড়িতে ঢুকেছেন ততবার কি বলেছেন? আসসালামু আলাইকুম খাদিজা। যেদিন খাদিজা ছিল না, আসসালামু আলাইকুম বলো। আর বিবিদের নাম জানে না? আয়েশা বলো, আয়েশা আসসালামু আলাইকুম। মারিয়া কিবতিয়া। নবী বাড়িতে যতবার ঢুকেছেন প্রথমে সালাম দিয়েছেন, বিবিদের নাম ধরে দেখেছেন। ইনশাআল্লাহ সালাম দিয়ে বাড়ি ঢুকবো তো তাহলে বুঝবো মানুষ হয়ে বাড়ি ফিরেছি। আর যদি সালাম দেওয়ার ক্ষমতা না হয় তাহলে বুঝবো যে হনুমান ছিল, সেই হনুমানই থেকে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখানে মাদ্রাসা কমনে এলাকায় তাবড় তাবড় মাদ্রাসা। হ্যাঁ না বলো? জিজ্ঞাসা করে নেবেন জলসা করার কারণ কি? এই জলসা চালু হলো কেন? তো অনেক মৌলবি অনেক রকম বলবে, লোককে দিনের কথা শোনাবো, হক কথা বলবো, ভালো কথা বলবো, মানুষ সৎ পথে চলবে, কোরআন হাদিস শোনাবো। হ্যাঁ না বলো? এটা তো ঢালাও জবাব হলো, এটা জবাব না। 100টা মৌলবি সাহেবকে জিজ্ঞাসা করলে 95টা মিস্টেক করে যাবে, ওই রকম ঢালাও জবাব দেবে। হাদিস কোরআন শেখানোর জন্য, মানুষকে ভালো কথা বলার জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য। মানুষ নোংরা পথে যাচ্ছে, সোজা পথে চালানোর জন্য, এটা আসল উদ্দেশ্য নয়। গাই কি এনেছো কেন? বলে বর্ষাকালে রান্না করতে কষ্ট হয়, তাই গোবর হলে ঘুটে টুটে দেবে, এই জন্য। গাই কিনেছে গোবরের ঘুটে করবো তো? হ্যাঁ না বলেন এরা? হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য কিনেছে? দুধ খাবো বলে। দুধ থেকে গাই কেনে, মুত এমনিতেই পাওয়া যায়, গু এমনিতেই পাওয়া যায়। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ। তো জলসা দিলে মানুষ ভালো কথা শুনবে, মাথায় টুপি দিয়ে বসবে, সুবহানাল্লাহ বলবে, ওটা এমনি পাওয়া যায়। জলসা দেওয়ার আসল উদ্দেশ্য কি আর জলসা করার আসল উদ্দেশ্য কি? প্রত্যেকটি নরনারীর ইলম শিক্ষা করা ফরজ ছিল। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ছিল না? ছিল না? জাতি এই ফরজটাকে ভুলে গেছে,
তাই একটু একটু করে তাকে শিক্ষা দিয়ে এমন জায়গায় নিয়ে আসা, ইসলামের ফারাইজ কোনটা যেমন তারা শিখতে পারে, এই ছক করে কায়দা করে মানুষকে বোঝানোর জন্য এটা হিকমতের সঙ্গে নেওয়া হয়েছে যে বছরে 10টা জলসা হবে আর 10টার নতুন কথা শিখবে, তাহলে কমপক্ষে তার ফরজিয়াতটা মরণের আগে আদায় হয়ে যাবে। আপনি আমি তো সেজন্য জলসা দিও না, আর জলসা সেজন্য শুনিও না। হ্যাঁ না? 45 বছর ধরে নবী দিবস চলছে। ক বছর? 45 বছর। এই 45 বছর আমি চিন্তা করছি, আল্লাহ কি বলবো, 45 বছর তো সব হয়ে গেছে, আর কিছু নতুন আছে আমার কাছে। গিয়ে দেখি সে আমিনার ছেলে হলো আর হালিমা নিয়ে চলে গেল, জলসা শেষ। আরে 45 বছর সেই ছেলে নিয়ে যাওয়ার গল্প আর কেউ জানি না? না। তখন বুঝতে হবে জলসা যারা দিয়েছে তাদেরও কপালে বাজ পড়েছে, আর যারা শুনছে ওদের তো পড়েছেই পড়েছে। পোকা কোথাকার। আপনাকে এখান থেকে কিছু নতুন নিয়ে যেতে হবে, তাহলে আপনারও লাভ, জলসা দিয়ে লাভ, জলসা শুনে লাভ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। খালি সাল্লাল্লাহ নিয়ে চলে গেল। তার নমুনা বলে দিচ্ছি, আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে, আর কারো দেয় নাই। এই কৃপালপুরের ঈদগাতে একদিন জলসা হয়েছে, হ্যাচার লাইট টাঙিয়ে, হয়েছে হয় না? হুজুর জলসা করছে, কিয়ামতের বয়ান চলছে, হু হু করে বয়ান চলছে, ওদিকে হ্যাচার লাইটের গ্যাস পুড়িয়ে গিয়ে হু হু করে আগুন লেগে প্যান্ডেল অর্ধেক পুড়ে গেছে। জলসা করতে করতে বলছে, বাবারা লোক বলছে দূর দূর এমনি করে জলসা হয়? অর্ধেক চট পুড়ে গেল। এরকম প্যান্ডেল ছিল, চটের প্যান্ডেল, বলো চটের প্যান্ডেল, আর তলায় খড় বিছিয়ে দিয়ে বসে আছে সব পিসা। মানুষ ভেবেছে এভাবে হয় না, একটু ভালো আলোর দরকার, তাই সেখান থেকে হ্যাচার থেকে হারিকেন থেকে আস্তে করে বার করে এনে আজকের লাইটের প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, প্যান্ডেল করেছে। আগুনও লাগবে না, ঝামেলা হবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? কিন্তু 40 বছর পরে লাইটের উন্নতি হয়েছে, মাইকের উন্নতি হয়েছে, ডিজিটালের উন্নতি হয়েছে, ক্যামেরার উন্নতি হয়েছে, ও মুসলমানের সূরা ফাতিহার উন্নতি হয়েছে না? মাল সেখানেই পড়ে আছে। লাইলা পে কুরাইশিন লাইলা পে হিম লাইলা তাসতায়ে লাইলা। ফেরেশতা চিন্তা করছে কোথায় দিলে রে মাল। হ্যাঁ সেই ফাজালাহুম কাজকে মাকুল। ফাজালাহুম কাজকে মাকুল কি রে? ফাজালাহুম কাসফি মাকুল, তাকে ফাজালাহুম কাজকে মাকুল। ফেরেশতা চিন্তা করছে খোদা ওরা বুঝে দিচ্ছে, তুই বুঝে না, আমি বুঝতে পারি না। এই 40 বছর জলসা হয়ে প্যান্ডেল উন্নতি হলো, আলোর উন্নতি হলো, ক্যামেরার উন্নতি হলো, কিন্তু জাতির কি হলো? বাঁশ গেল। মৌলবীদের ভুঁড়ি বড় হলো, বাসে আসছিল, এখন গাড়িতে এলো। তোমাদের কি হলো? এটা বুঝে জলসা দিও আগামীতে, তা না হলে দিও না। কথা বুঝে এসছে না? এই জন্য জানোয়ার জান্নাতে যাবে না। আমরা এখান থেকে বাড়ি ফিরে ইনশাআল্লাহ, জোরে বলো, কথা বলে হবে ইনশাআল্লাহ। এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে তোমার জানোয়ার হয়ে বাড়ি যাবেন না, কারণ জানোয়ার জীবনে পেচ্ছাপ করে পানি নেয়। হ্যাঁ না বলো? নেয় নেয়। আমিও নেব বুঝো খালিও। মানুষ হয়ে এসে বসেছেন, যেন জানোয়ার হয়ে ফিরে যাবেন না। তাহলে মৌলবী দোয়া করা হবে শেষ মোনাজাতে, বাবারা জান্নাতের বাগান খুলে দাও, ফেরদাউসটা খুলে দাও। তো ফেরেশতারা বলছে গা ধুইয়ে দাও। শুধু দিছি মাল এখনো গা ধুই না, ফেরদাউস খুলে দিচ্ছি। এ বাবাজি খালি বুম বুম করে জলসা করলে হবে না, শুরু করে করে ও বাবাজি শুনে রেখে দাও বাবা, ও বাবাজি তোমাদের দলে বাবা। ফেরেশতা চিন্তা করছে হাঁপিয়ে মরে যাবে তো। এটা বুঝে বল, একটু বুঝে বল, ভেবে বল, জাতিকে ভাবার সময় দে। ও তো কানে হাত দিয়ে এমন দম ধরে লেগেছে, মনে হচ্ছে ধরে দিচ্ছে। তারপর জাতিকে জিজ্ঞেস তোমার কি হয়েছে, বলে ঘোড়ার ডিম খেয়ে বিড়িয়ে
দারুণ বলেছ সত্যি, যা বলেছ তোকে কি বলবো। বিড়ি টানছে ফেরেস তার চিন্তা করছে, কি শোনা শুনেছে না ধুনেছে মা, জাতির কিচ্ছু হয়েছে? এবারে জাতির কানে ভেজাও, যেগুলো বলছি বাড়ি যাবার সময় ভেবে ভেবে যেও আমি মানুষ হয়ে যাচ্ছি না জানোয়ার হয়ে যাচ্ছি। যদি মানুষ হয়ে বাড়ি যাও জান্নাত তুমি পাবে, মাই চ্যালেঞ্জ, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর যদি জানোয়ার হয়ে ফিরে যাও তাহলে পৃথিবীর কোন বাবা তোমাকে জান্নাতের গন্ধ দিতে পারবে না, তো জান্নাত দূরের কথা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। জান্নাত জীবনে মেলামেশা করে গোসল করে না। আর যদিও হাঁস মুরগি গোসল করে, ওরা গোসলের ফরজ জানে, কথা বলে না, জানে। তো আপনি এখান থেকে বাড়ি গিয়ে মনে করবেন মেলামেশা করার আগে ফরজ জানবো, গোসলের পরে বিবির সঙ্গে সাক্ষাৎ করব। আর যতদিন জানবো না ততদিন বিছানায় শোবো, কিন্তু নিজে নাপাক হব না আর ওটাকেও নাপাক করব না। তাহলে বুঝবো আপনি মানুষ হয়ে বাড়ি গেছেন। আর যদি এর পরে গিয়ে বিনা মেঘে ফাল চালিয়ে দেন তো তাহলে বুঝবো যে আপনি পাক্কা জানোয়ার হয়ে বাড়ি গেছেন। এরপরে কৃপালপুরের ছেলে মেয়েরা আমাকে চাঁদা দেবো না, আনবেও না। আনবে মনে হচ্ছে? আনবে না, কারণ এ যা ফাল চলছে আমাকে সব বনাশ করে দিচ্ছে। এই জন্য মনে রেখে দেবেন, এখান থেকে ফিরে মানুষ হয়ে বাড়ি গেলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কি করে জান্নাতি? আয়াতটা তো অবশ্যই শোনাবো, আর ওটা শোনালে জানবেন সিন শেষ পালাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, পৃথিবীর যত জানোয়ার আছে ও যখন বাড়ি ফেরে আর তার বিছানায় শুতে যায়, তার প্রভুর নাম নিয়ে শোয় না, উঠে নাম করে না। আপনি মানুষ হলে ফিরে আসবো, না হলে ফেরার সম্ভব না। ঘুম থেকে উঠে যেন বলো আলহামদুলিল্লাহ, আমার শরীরের ক্লান্তি দূর করে দিয়ে আমার সুস্থ সবল শরীর দিলে, এটা তোমার দান, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আর প্রতিদান স্বরূপ আপনাকে শুকর আদায় করলাম, এর বেশি দিতে পারলাম না, আলহামদুলিল্লাহ। সারাটা জীবন চলে গেল, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হলো না। কবরে আপনার ঘুম ভাঙলে আপনি আল্লাহ বলবেন, এটা পাগলের ছানা বলে গেছে মৌলানা না। আপনার ঘুম থেকে উঠে যদি মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ, তো 100% সুম্মা 100% আপনাকে বলে গেলাম যে কবরে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ, আমার রব, জোরে বলো আল্লাহ। একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিয়ে দেন আর বাড়ি চলে যান। সারা জীবন জলসা শুনেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই এক জায়গায় হবে, প্রত্যেকের মুখে একটাই কথা হবে, কি? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার কি হবে? হায় আমার কি হবে? হায় আমার কি হবে? সবার মুখে? হ্যাঁ না না না, একজনের মুখে হবে না। তিনি কে? আমার নবী বলতে পারলেন না? কি আশ্চর্য! বলে লোকটা কে রে? বলছে আব্দুল সত্তার। তোর কি হবে? বলে বাপ। তুই তো আব্বা বলতেই পারতিস। এত বড় উচাটে মাল রে। ওই বাবাজি, ও তো বলে খানিকটা শিখেছে, তুমি তো চুপ করে বোবা বোঝা, তুমি তো বলতেই পারো নাই। হাসছো কি করে ওর কথা শুনে? ও তো তোমার থেকে অনেক ভালো। কথা বোঝার চেষ্টা করে। একজনের মুখে শুধু বেরোবে না ইয়া নফসি, তিনি কে? জোরে বলুন। কাদের নবী? হ্যাঁ, মাল শিখেছে তাদের। আমার নবী, আমাদের নবী আবার কি?